ক্লাস 12 এর রেজাল্ট কিভাবে হবে। তোমাদের অক্টোবরের মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। কাউন্সিলের তরফ থেকে 1 নম্বর বা 2 নম্বর গ্রেস মার্কস দেওয়া হতে পারে। তোমাদের সেমিস্টার পরীক্ষা ফাইনালি শেষ। কিছু পরীক্ষা খুব ভালো হয়েছে, কিছু পরীক্ষা হয়তো বা আশানুরূপ হয়নি, কিন্তু থেমে থাকলে চলবে না। আমাদের পরবর্তী প্রসেসে মুভ অন করতে হবে, যার মধ্যে সবার প্রথমেই থাকে রেজাল্টের প্রসেস এবং পাসিং মার্কস নিয়ে, যেটা নিয়ে অনেক স্টুডেন্টই হয়তো এই নতুন সেমিস্টার সিস্টেমে বুঝতে পারছে না। তো সেইটা আমরা প্রথমে আলোচনা করব। দ্বিতীয়ত, সংসদের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল, যেখানে সত্যিকারেই এইটা নিয়ে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের কিছু ক্ষেত্রে প্রশ্ন কঠিন হয়েছে, টাইম ম্যানেজমেন্টে অসুবিধা হয়েছে। তো সেক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের গ্রেস মার্কস নিয়ে পাইয়ে দেওয়া হবে? মানে কোনো ক্ষেত্রে ধরো পাসিং মার্কস কিছুর জন্য আটকে যাচ্ছে, গ্রেস মার্কস কি দেওয়া হবে? এই বিষয়টা নিয়েও যেমন আলোচনা করব। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হলো সাপ্লিমেন্টারি এক্সাম। বিশেষ করে বোর্ড পরীক্ষাতে একই দিনে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। একদম অফিসিয়ালি সব কিছু নিয়ে তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে আলোচনা করব। সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করার, যে পাসিং রুলস কী রয়েছে, পাসিং স্ট্যান্ডার্ড কী রয়েছে। কেউ বলছে 10-এ পাস, কেউ বলছে 12ই পাস, কেউ বলছে 11ই পাস। এই পাসিংয়ের রুলটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, 5 নম্বর পয়েন্টের এই 9 নম্বর ক্লজে তোমরা এই পাসিং রুলসটা পাবে, যেখানে রয়েছে স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার্ড ফার্স্ট ইন ক্লাস 12 ইফ হি অর সি অবডেন্স। এবার রুলসটা কি দেখো, মিনিমাম 30% মার্কস। কোথাও কিন্তু মার্কসের কথা বলা নেই যে ধরো বাংলাতে তোমাকে 12 পেতে হবে, ইংরেজিতে তোমাকে 12 পেতে হবে, যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশান, জিওগ্রাফি, সেগুলো 35 নম্বরের পরীক্ষা রয়েছে, সেখানে তোমাকে 11 বা 10.5 10.5 পেতে হবে। এটা কিন্তু কোথাও বলা নেই। এখানে তোমরা ভালো করে তোমরা নিজেরাই দেখে নাও, মিনিমাম 30% তোমাকে মার্কস থাকতে হবে। কোথায় কোথায় পেতে হবে? কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মানে বাংলা ইংরেজিতে অবশ্যই পেতে হবে। বাংলা ইংরেজিতে কোনোভাবেই 30%-এর নিচে পাওয়া চলবে না। বাংলা ইংরেজিতে কেউ যদি ফেল করে, সে কিন্তু ফেল হিসাবে কনসিডার করা হবে। সেকেন্ড, যেটা মিনিমাম 30% মার্কস ইন এনি অফ দ্য 3 ইলেকটিভ সাবজেক্ট, মানে তুমি যে আদার বাংলা ইংরেজি ছাড়া আলাদা যে সাবজেক্টগুলো নিয়েছো, সেইগুলোর মধ্যে যে কোনো 3টেতে তোমাকে কিন্তু ইলেকটিভ যেগুলো হয়েছে, সেখানে কিন্তু 30% মার্কস পেতে হবে। এরপর সহজভাবে আমরা যদি ক্যালকুলেট করি, এটা ইজিলি, যেগুলো 40 নম্বরের পরীক্ষা, 30% হচ্ছে 12 নম্বর। তাহলে তোমাদের বাংলা ইংরেজি সহ যে সমস্ত আর্টসের সাবজেক্ট, সায়েন্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, 30% অর্থাৎ 12 নম্বর তোমরা যদি সিকিওর করো, তবেই তোমরা পাস হিসাবে কনসিডার করা হবে। একইভাবে যেগুলো 35 নম্বরের পরীক্ষা, সেগুলো 30% অ্যাকচুয়ালি হচ্ছে 10.5। আর এই জায়গাটাতেই তোমাদের এইটুকু বুঝতে হবে যে তোমরা যদি সিকিওর সাইডে থাকতে চাও, সংসদ কিন্তু কোথাও বলে দেয়নি কিন্তু 10-এ পাস বা এই 0.5টা কমিয়ে দেওয়া হবে। 30%টা মানে 10.5। এবার 10.5 তার মার্কস হতে পারে না, এটাকে সবসময় রাউন্ড ফিগারেই করতে হয়। তো রাউন্ড ফিগারে সেফ সাইডের জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে 11 পেতে হবে। এটাকে যদি কোনো সময় কনসিডার করে 10 করে, সেটা আলাদা নোটিশ আসবে। কিন্তু অ্যাজ অফ ডেট, আজকের ডেট যে ভিডিওটা বানাচ্ছি বা তোমরা দেখছো, এই গ্যাজেট নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যেগুলো 35 নম্বরের পরীক্ষা, সেখানে 11 পেতে হবে, আর যেগুলো 40 নম্বরের পরীক্ষা, সেখানে 12 পেতে হবে। না হলে কিন্তু পাস হিসাবে কনসিডার হবে না। একইভাবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও আলাদাভাবে 30% পেয়ে পাস করতে হবে। ওইটা নিয়ে তো অতটা মাথা পেশার নেই। পরীক্ষার সময় মতো দিলে এবং প্রজেক্টের খাতা জমা করে দিলে এগুলো পাস করে যাবে। তাই ওইগুলো নিয়ে আমরা অতটা আলোচনা করছি না। যদি কেউ তার 4th সাবজেক্টে ফেল করে যায়, মানে যেটা ধরো অপশনাল ইলেকটিভ রেখেছো, ধরো ম্যাথটাকে অপশনাল ইলেকটিভ রেখে ওইটাতে ধরো কোনো কারণে ব্যাক চলে আসবে, তো সেক্ষেত্রে কি অসুবিধা হবে? তো দেখো, ইফ এ স্টুডেন্ট কোয়ালিফাইজ ইন অল সাবজেক্ট এক্সেপ্ট অপশনাল ইলেকটিভ, তুমি যেটা অপশনাল ইলেকটিভ রেখেছো সেইটা বাদে যদি বাকি সবগুলোই পাস করে যাও, তাহলে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। হি অর সি উড বি ডিক্লেয়ার্ড পাস অ্যাজ দ্য নর্মাল রুল, তোমাকে নর্মালভাবেই পাস করে দেওয়া হবে। ইফ দ্য স্টুডেন্ট ডিজায়ার টু কোয়ালিফাই ইন দ্য অ্যাবভ অপশনাল ইলেকটিভ এক্সাম, তোমার যদি মনে হয় যে আমি ওই এক্সামটা আমি রিঅ্যাপিয়ার করবো, তাহলে তোমাকে পরের একাডেমিক সেশনের জন্য অপেক্ষা করতে হবে এবং সেখানে তোমাকে ওই সাবজেক্টটার সুযোগ দেওয়া হবে নেক্সট একাডেমিক সেশনে। এরপর একটা তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলি, যে ক্লাস 12-এর রেজাল্ট কিভাবে হবে। তোমরা একটা সেমিস্টার দিয়েছো, 3rd সেমিস্টার, আর একটা সেমিস্টার তোমাদের বাকি রয়েছে 4th সেমিস্টার। এখনই কিন্তু তোমাদের কোনোভাবেই রেজাল্ট ডিসাইড হবে না। এখন এই যে 3rd সেমিস্টার, তোমাদেরকে কিন্তু শুধুমাত্র নম্বরগুলো জানিয়ে দেবে। ধরো বাংলায় কত পেয়েছো, ইংরেজি কত পেয়েছো এবং বাকি সাবজেক্টগুলোই কত পেয়েছো, সেই নম্বরগুলোকে শুধু জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ফাইনাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখনই ডিসাইড হবে না। এরপরে একইভাবে তোমরা 4th সেমিস্টার পরীক্ষা দেবে, সেখানেও একইভাবে সেই দুটো মিলিয়ে
টোটাল এরপরে প্র্যাকটিক্যাল যুক্ত হবে এবং তারপরেই তোমাদের কিন্তু ফাইনাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে। থার্ড সেমিস্টারটা তোমাদের অবশ্যই আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক, ফোর্থ সেমিস্টারটাও আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক, কিন্তু ফাইনাল রেজাল্ট দুটো মিলিয়ে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়েই কিন্তু করা হবে। ক্লাস 11-এ হয়েছিল, প্রথম সেমিস্টার হওয়ার পরে তোমাদের খাতা দেখানো বা রেজাল্ট বলে দিয়েছিল, কিন্তু মার্কশিট বা রেজাল্ট কিন্তু 11-এর যে ফাইনাল তখনই কিন্তু কাউন্সিলের তরফ থেকে তোমাদের দিয়েছিল। কাজেই তোমাদের এই ব্যাপারটাও বুঝতে হবে যে থার্ড সেমিস্টারেই তোমার কোনটা ফোর্থ সাবজেক্ট হলো বা বেস্ট অফ 5 হলো, এই সমস্ত কিন্তু কিচ্ছু রুলস অ্যাপ্লাই হবে না। এটা শুধুমাত্র তোমাদের পরীক্ষার একটা ফেজ 1, একটা পার্ট হয়েছে। যতক্ষণ না নেক্সট পার্টটা হচ্ছে তোমাদের কোন সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হলো বা বেস্ট অফ 5-এ তোমার কোনটা যাবে, সমস্ত সাবজেক্টে যদি পাস থাকে সেখান থেকে কোনটা অপশনালে আছে কোনটা ইলেকটিভে আছে সেটা ম্যাটার করে না। বেস্ট অফ 5 নিয়ে গ্র্যান্ড টোটাল হয়। তোমার মার্কশিটের সবকটা মার্কসই থাকবে, কিন্তু যেটা গ্র্যান্ড টোটাল হবে ওটা বেস্ট অফ 5 কনসিডার করেই নম্বরটা কিন্তু ধরা হয়। সেটা কিন্তু একমাত্র টোটাল উচ্চ মাধ্যমিকের প্রসেস কমপ্লিট হলে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার প্র্যাকটিক্যাল বা যে আমাদের প্রজেক্ট জমা রয়েছে টোটাল নিয়ে 100-এর ওপর ভিত্তি করেই কিন্তু সেই নম্বরটা তখন ধরা হবে। কাজেই এখনই যদি কারোর কোনো পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে সে ভাবছে ওইটা এখনই ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু না। এরকমও হতে পারে যেন পরের সেমিস্টারে অন্য একটা সাবজেক্টের পরীক্ষা আরও খারাপ হয়ে গেল, তখন দেখবে দুটোর টোটালে যেটা কম যাবে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্টে চলে যেতে পারে। কাউন্সিলের যে রুলস অনুযায়ী তোমাদের অক্টোবরের মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। এখানে দেখবে যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ সেমিস্টার 3 থ্রু দ্য কাউন্সিলস অনলাইন পোর্টাল ইন অক্টোবর 2025। এই রেজাল্ট বেরোনোর প্রসেসটা নিয়ে আমি বলে দিচ্ছি। যেমনভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা চেক করো নর্মাল ক্ষেত্রে, যেমন মাধ্যমিকের চেক করো একটা পোর্টাল থাকে, ওখানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, চেক করবে। একইভাবে তোমরা তৃতীয় সেমিস্টারের রেজাল্টটাও ওইভাবেই চেক করতে পারবে। তোমাদের কাউন্সিলের তরফ থেকে পোর্টাল দিয়ে দেবে, লিঙ্ক দিয়ে দেবে, সেখানে তোমাদের রোল নাম্বার দেবে, ডেট অফ বার্থ বা কোনো একটা সেকেন্ডারি কোনো একটা ডিটেলস দিয়ে ক্যাপচা ফিল করে একইভাবে চেক করতে পারবে। ওখানে তোমাদের শুধুমাত্র বিষয়ভিত্তিক নম্বরগুলো দেখানো হবে, আর কোনো ডিটেলস কিন্তু ওখানে দেখা হবে না। এরপর কাউন্সিল যেটা বলেছে, যেহেতু ওএমআর সিটে পরীক্ষা হবে, ছাত্রছাত্রীদের সন্দেহ এড়াতে তাদের কিন্তু ওএমআর সিটগুলো অনলাইন ফটোকপি দেখানো হবে। ফটোকপি বলতে কি, তোমরা এই মেশিনে যখন চেক হয় সেই স্ক্যান কপিটাই পরবর্তীকালে ওয়েবসাইট পোর্টালে আপলোড হয়ে যাবে। একইভাবে যেটা স্কুলের থ্রুতে তোমরা যেমনভাবে অ্যাডমিট কার্ড পেয়েছিলে অনলাইন কপি পিডিএফ, ওটা কিন্তু স্কুল তোমাদের ওই একইভাবে ডাউনলোড করে করে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে। তোমাদের 5টা বা 6টা যে সাবজেক্টের ওএমআর সিট রয়েছে সেটা দেখিয়ে দেবে। এটা কিন্তু রেজাল্ট চেক করার পরে অনলাইনে যখন রেজাল্ট পাবলিশ হবে, মানে দেখাবে, মার্কশিট পাবে না, শুধু অনলাইনে মার্কস দেখাবে যে কোন সাবজেক্টে কত পেয়েছো। তার 3 থেকে 4 দিন পর ওটা স্কুলের থ্রুতে তোমাদের ওএমআর সিটের ফটোকপিগুলো তোমরা পাবে, যে হ্যাঁ কাউন্সিল কোনো ভুল করলো না তো, মেশিন কোনো ভুল করলো না তো। কারণ ওএমআর পত্রগুলো তো আর মানে কেউ ম্যানুয়ালি বসে বসে টিক ভুল করবে না, মেশিনে চেক হবে। টোটাল অপটিক্যালি ওই মার্কগুলোকে কোথায় ডট পড়েছে কোথায় ফাঁকা আছে সেগুলো স্ক্যান করে একটা ইভ্যালুয়েশন হয়। জাস্ট ছোটো করে তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। ওরকম একদিনে লক্ষাধিক খাতা দেখা হয়ে যাবে। টোটাল সংসদের হিসাবে 40 থেকে 45 লাখের মতো ওএমআর সিট, যেহেতু তোমাদের 6 লাখ 6.5 লাখ পরীক্ষার্থী রয়েছে, তো ওটা 2 থেকে 3 দিন লাগবে সংসদের ওটা আপলোড করতে। যখন রেজাল্ট বেরোবে বা রেজাল্টের সমস্ত আপডেট তোমরা এডুটিপস অ্যাপে এবং ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট তোমরা গুগলে এসে ভিজিট করতে পারো edutips.in, অথবা তোমাদের যাদের অ্যাপ রয়েছে এডুটিপস অ্যাপ, সেখানেও তোমরা আপডেট পেয়ে যাবে। চিন্তা করার কারণ নেই, সমস্ত কিছু আপডেট আমরা তোমাদের টাইম টু টাইম পৌঁছে দেবো এবং অবশ্যই গাইড করে দেবো। আমাদেরকে কি কাউন্সিলের তরফ থেকে 1 নম্বর বা 2 নম্বর গ্রেস মার্কস দেওয়া হতে পারে? প্রথমত বলি, তৃতীয় সেমিস্টারে কাউকে গ্রেস মার্কস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সমস্ত খাতা দেখার প্রসেসটা কিন্তু অনলাইনে হবে। মানে অনলাইনে মানে টোটাল অটোমেটিক মেশিনে হবে, এখানে কোনো হিউম্যান ইনভলভমেন্ট থাকছেই না। যেখানে হিউম্যান ইনভলভমেন্ট থাকছে সেখানে কিন্তু গ্রেস মার্কস দেওয়া হতো। যেমন ধরো কেউ 1 নম্বরের জন্য কোনো একটা পেপারে পাস করতে পারছো না, তখন কি করা হতো, তাকে কোনো একটা বড় প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্নতে 0.5 নাম্বার যিনি পরীক্ষক রয়েছেন দিয়ে দিতেন, এক্সট্রা দিয়ে দিতেন। ধরো কোনো জায়গায় 1 দিয়েছিল, তাকে হাফ নাম্বার বাড়িয়ে দিল, এবার হাফ নাম্বার বাড়ানো মানে টোটালে সে 1 পেয়ে গেল। এইভাবে তাকে গ্রেস নম্বর দিয়ে পাস করানো হতো। কিন্তু যেহেতু ওএমআর সিটে পরীক্ষা, এখানে হাফ নম্বরের কোনো ব্যাপার নেই, এখানে হয় ঠিক নয় ভুল। তাই টোটাল তোমাদের যটা ঠিক হবে সেই অনুযায়ী তোমরা মার্কস পাবে। কোনো এক্সট্রা অ্যাডিশান গ্রেস মার্কসের কোনো ব্যাপার নেই, এবং এই রকম আশাও তোমরা রেখো না যে গ্রেস মার্কস দিয়ে পাস করাবে। সাপ্লিমেন্টারি এক্সামটা তোমরা একটা সেকেন্ড চান্সের মতো দেখতে পারো।
বাট এইটা ভেবো না যে ওটা তোমাদেরকে রিভাইভ করবে, তোমাদের কোনো রেজাল্ট খারাপ হলো সেটা ভালো করে দেবে। এরকম যদি কেউ ভেবে থাকো সে কিন্তু বড় ভুল করবে। তার কারণটা তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের রুটিন। দেখো 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের 2 ঘন্টার পরীক্ষা। সেম ডেটেই তোমাদের 1টা থেকে কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। মানে তুমি এইটা ভাবো, তুমি 4th সেমিস্টারের জন্য প্রথমত 4 মাস সময় পাচ্ছ। ওই 4 মাসের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করে 4th সেমিস্টারের প্রিপারেশান নেবে, নাকি আবার 3rd সেমিস্টারের রিভিশন নেবে? কাজেই যারা সাপ্লিমেন্টারিটাকে একটা অপশান ভাবছো তারা কিন্তু মোটেও এটা ভেবো না, এটা একটা বড় নাইটমেয়ার হয়ে যেতে পারে। যদিও কারোর আসে সেক্ষেত্রে তাকে কিন্তু সেম ডেটেই পরীক্ষা দিতে হবে। ধরো তোমার ফিজিক্সে সাপ্লিমেন্টারি এলো, এবার এখানে দেখো ফিজিক্স পরীক্ষা রয়েছে 17 তারিখে, 17ই ফেব্রুয়ারি। তো তাহলে তোমাকে 17 তারিখে 10টা থেকে 12টা পর্যন্ত তুমি 4th সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ। সেম ডেটেই তুমি ওই সেম সেন্টারে সিট চেঞ্জ হবে, হয়তো সমস্ত সাপ্লিমেন্টারি যাদের থাকবে তাদেরকে একটা আলাদা সেন্টার দেবে। ওই একই সেন্টার বা আলাদা সেন্টারও হতে পারে, প্রবাবলি 1 ঘন্টা যেহেতু গ্যাপ রয়েছে অন্য সেন্টার দেবে না, ওই সেম সেন্টারেই তোমাদেরকে আবার ওই 3য় সেমিস্টারের পরীক্ষার পড়াটা দিতে হবে। মানে তোমার একটা জাস্ট এক্সাম থেকে গিয়ে 1 ঘন্টার ব্রেকে আর একটা এক্সাম দেবে। মানে তোমার মাথার মধ্যে হয়তো ওইটা তখনও থাকবে আগের পরীক্ষার সমস্ত ব্যাপারটা ভালো হচ্ছে খারাপ হয়েছে কী রকম পারফরমেন্স আছে, সেটা না হয়েও তোমাকে কিন্তু ওভারকাম করে আগের সেমিস্টারের আবার পড়া মনে করে বা সেইটা পড়ে পরীক্ষা দিতে হবে। তো এটা কিন্তু একটা বড় রকম চাপের ব্যাপার। যারা বুঝতে পারছো না, ভাগ্য একদমই ফুটো কপাল হয়, তখন এইটা কিন্তু বুঝতে পারবে। তাছাড়া আমি চাইও না কারোর যাতে এরকম নাইটমেয়ার হোক। চলো এবার আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার রুলস অ্যান্ড রেগুলেশনে আসি। দেখো সাপ্লিমেন্টারি 11-এর কোনো রুলস সেরকমভাবে অতটা মানে টাফ নয়। মেন আমাদের যেটা 12-এর সাপ্লিমেন্টারি রুল নিয়ে। দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা তুমি চাইলে দিতে পারো না, কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়াতেই তুমি সাপ্লিমেন্টারি দিতে পারবে। এই ধরো তোমার ফিজিক্স পরীক্ষায় কোনো কারণে খারাপ হয়ে গেছে, মানে ধরো তুমি টায়ে পাস করলে, তুমি ভাবলে আমি এই মার্কসটা নেব না, মানে পরের সেমিস্টারে ধরো 4th সেমিস্টারের সঙ্গেই আমি মার্কসটা ভালোভাবে এনে আবার ভালো নাম্বার তুলব, এটা কি করা যাবে? করা যাবে না। সাপ্লিমেন্টারি পরীক্ষা তারাই দিতে পারবে যাদের ব্যাক আসবে, যারা ফেল করবে 3rd সেমিস্টারে। তোমার নম্বর কম হোক সেটা তুমি স্যাক্রিফাইস করে দিয়ে বা সেটা ক্যান্সেল করে দিয়ে সাপ্লিমেন্টারিতে কিন্তু বসতে পারবে না। দেখো এ স্টুডেন্ট হু উইল নট বি এবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্টস, এখানে সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো নির্দিষ্ট রুলস নেই যে 3টেতে সাপ্লি এলে বা 3টেতে ফেল করলে ফেল হয়ে যাবে। এনি অফ দ্য সাবজেক্ট অর সাবজেক্টস, যত তোমার 6টাতে 6টা সাপ্লিমেন্টারি এলেও মানে ব্যাকলগ এলেও তুমি সাপ্লিমেন্টারিতে বসতে পারবে। যে ইন সেমিস্টার 3 উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য সাপ্লিমেন্টারি এক্সাম অ্যালং উইথ সেমিস্টার 4 ইন দ্য সেম অ্যাকাডেমিক ইয়ার ফলোইং দ্য এক্সামিনেশন শিডিউল অ্যাজ পার নোটিফাইড বাই দ্য কাউন্সিল। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে 4th সেমিস্টার, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামের তোমাদের রুটিন। ইফ দ্য স্টুডেন্ট ইজ স্টিল নট এবল টু ক্লিয়ার অফ এনি সাবজেক্ট, মানে সাপ্লিমেন্টারিতে বসার পরেও যদি কোনো ক্লিয়ার না হয় সাবজেক্ট, তাহলে তোমাকে আবার নেক্সট অ্যাকাডেমিকে শুধু পার্টিকুলার ওই সাবজেক্টটাই তোমাকে রিপিট দিতে হবে। আগের নিয়মে কি হতো বলো তো, মানে এখানেই তোমাদের সেমিস্টার সিস্টেমের সুবিধাটা, মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাস করে গেলেই হবে। যেই সাবজেক্টটা একবার পাস করে যাবে সেটা আর পেছনে ডাকবে না। কিন্তু আগে কিন্তু এরকম নিয়ম ছিল না, যদি তোমার উচ্চ মাধ্যমিকে ব্যাক আসে তোমাকে পুরো পেপারই আবার কিন্তু রিপিট করতে হতো। কিন্তু সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার কারণে শুধু পার্টিকুলার ধরো ফিজিক্সে কারোর ব্যাক এলো বা ম্যাথামেটিক্সে ব্যাক এলো, সে সাপ্লিমেন্টারি পরীক্ষা ম্যাথামেটিক্সে দেওয়ার পরেও যদি না পাস করে, পরের একাডেমিক মানে আবার 6 মাস পর সুযোগ পাচ্ছে, তখন শুধুমাত্র সে শুধু ম্যাথামেটিক্স বা ফিজিক্স পরীক্ষাটাই দেবে, অন্য পেপারগুলো আর দেওয়ার কোনো দরকার নেই। তখন শুধু ম্যাথামেটিক্সে পাস করে যাবে, তাহলে আবার সে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো কিন্তু পেয়ে যাবে। আপাতত পুজো সকলে ভালো করে কাটাও, অক্টোবরের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট আসছে। কবে আসছে ওই ডেটটা কিন্তু এখন কাউন্সিল জানায়নি, তবে আমি তোমাদের বলছি মোটামুটি অক্টোবরের লাস্ট উইক তোমরা ধরতে পারো, ওই 20 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমাদের এই রেজাল্টের সমস্ত প্রসেস আসবে। আপাতত তোমরা পড়াশোনা শুরু করে দাও, আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে অলরেডি তোমাদের জন্য কোর্স লঞ্চ হয়ে যাবে, ফ্রি কোর্স, যেমন আমাদের বাংলা ইংরাজি তোমাদের 3rd সেমিস্টারে ছিল, অন্য ভিডিও লেকচার ছিল, মক টেস্ট ছিল, কুইজেস ছিল, একইভাবে 4th সেমিস্টারেও আসবে। এখন আসেনি, কয়েকদিনের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে, তোমরা অ্যাপ ডাউনলোড করে নিও। আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় যুক্ত হয়ে যাও। কোনো প্রশ্ন থাকলে এই পরীক্ষায় পাস সংক্রান্ত বা গ্রেস মার্কস সংক্রান্ত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। 4th সেমিস্টারের রুটিনটা একবার ভালো করে দেখে নাও, পরীক্ষা কবে কি রয়েছে আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে।
তোমাদের পাশে সর্বতভাবে থাকার চেষ্টা করব, তোমাদের পরীক্ষার প্রস্তুতি থেকে তোমাদের রেজাল্টে। সকলের নম্বর খুব খুব ভালো হোক, সকলের প্রস্তুতি ভালো হোক, এই শুভকামনা। শুভ শারদিয়া, অল দ্য বেস্ট সকলকে।